দিয়েছে। কি প্রতিজ্ঞা করতে হবে না জানিয়ে প্রতিজ্ঞা করালে আর কাগজে কি লেখা আছে তা না দেখে দস্তখত করা একই কথা হলো না? গোলমালে কাজ নেই, আগে ওনাকে প্রতিজ্ঞা শুনিয়ে দাও। শোনো, তোমায় বলতে হবে যে তুমি প্রতিজ্ঞা করছো যে তুমি যা যা বলবে সব সত্য কথা বলবে, কোনো কথা গোপন করবে না। বেশ, বলছি। আমি প্রতিজ্ঞা করছি যে আমি যা সাক্ষ্য দেব সব সত্যি হবে, সত্য ছাড়া মিথ্যা হবে না। আমি কোনো কথা গোপন করব না। এবার আমি যা জিজ্ঞেস করব ঠিক ঠিক উত্তর দেবে, বাজে কথা বলবে না। আপনি যা জিজ্ঞেস করবেন শুধু তাই বলতে হবে, আর কিছু বলতে পারবো না? না। তাহলে এইমাত্র যে প্রতিজ্ঞা করলাম কোনো কথা গোপন করতে পারবো না। আপনি যা বলাবেন শুধু তাই বললে, যা বলাবেন না সেগুলো তো গোপনই থেকে যাবে। তখন প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ হবে যে। যা আবশ্যক মনে করবে তা না জিজ্ঞেস করা হলেও বলতে পারো। বহুত খুব। তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দেখছাই, এমন সাক্ষীও কেউ আনে? ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, তার মধ্যে তুমি কোন জাতি সেটাই জানতে চাওয়া হয়েছে। আজকে হুজুর, এ তো উকিলের বোকামি। দেখছেন গলায় বইতে রয়েছে, নাম বলেছি চক্রবর্তী। এতেও যদি উকিল না বোঝে যে আমি ব্রাহ্মণ, তাহলে বেশ বেশ, জাতি ব্রাহ্মণ। তোমার বয়স কত? হ্যাঁ, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 কি মিনিট। জ্বালা! ঘন্টা বেড়ে থেকে জানতে চেয়েছে। কেন? এইমাত্র যে প্রতিজ্ঞা করিয়েছেন কোনো কথা গোপন করতে পারবো না। তোমার যা ইচ্ছে করো, আমি তোমায় নিয়ে পারবো না। হুজুর, এ সাক্ষী চাই না, আমি এর জবানবন্দি করাতে পারবো না। না না না, এ সাক্ষী ছাড়া হবে না। এই ব্রাহ্মণ সত্য কথা বলবে, আমি জানি। ওকে তোমরা ঠিকঠাক জিজ্ঞাসা করতে জানো না, তাই ও অমন করছে। তুমি কি ফরিয়াদিকে চেনো? না। সে কি ঠাকুর, চিরটা কাল আমার দই দুধ খেলে আজ বলো চেনো না? তোমার দই দুধ চিনি না এমন কথা তো বলিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, তখনই চিনতে পারি এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। আমার দুধ দই চেনো আর আমায় চিনতে পারো না? মেয়ে মানুষকে কে কবে চিনতে পেরেছে দিদি? থামো, বোঝাই যাচ্ছে যে তুমি বাদিনীকে চেনো, ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে। এখন জিজ্ঞাসা করি, তুমি মোকদ্দমার কি জানো? জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর এই নেড়ে আসামি। তা নয়, গরু চুরির কি জানো? গরু চুরি আমি কেন? আমার বাপ দাদাও জানে না। আমায় শিখিয়ে দেবে এই বিদ্যেটা? কি যন্ত্রণা! বলে প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি দেখেছো? না, চোর বেটার অমন বুদ্ধি হয়নি যে আমায় ডেকে সাক্ষী রেখে চুরি করবে। ও বামুন, ও সব কিছু সাক্ষী নয়, ও কেবল আমার গরু চেনে। তুমি গরু চেনো? চিনি বই কি? ওই গরুটিকে চেনো? কোন গরুটি? কোন গরুটি? একটি বই তো, আর গরু নেই ওখানে। আজকে হুজুর, আপনি এখানে একটি গরু দেখছেন, আমি তো অনেকগুলো গরু দেখছি। দেখতে পাচ্ছ না ওই শ্যামলা? ও, এই শ্যামলাও চুরির নাকি? তুমি কিন্তু আদালতের কাজে বড় বিঘ্ন করছো। ওই যে বাইরে যে গরুটি বাঁধা আছে সেটিকে তুমি চেনো? ও, সিংওয়ালা গরু, তাই বলু। আমি ভাবি শ্যামলা গরু। যাই হোক, ওই সিংওয়ালা গরুকে বিলক্ষণ চিনি। ও কার গরু? আমার। সে কি
ওর দুধ খেয়েছি, দই খেয়েছি, ছানা, মাখন সব খেয়েছি, তাহলে ও গরু আমার হলো না? তুমি বলতে চাইছো ও গরু আমার নয়? তুই বেটি কখনো ওর এক বিন্দু দুধ খেলি না, কেবল বেঁচে মরলি, গরু তোর হলো? ও গরু যদি তোর হলো তো বেঙ্গল ব্যাংকের টাকাও আমার। দে বেটি, গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক। কেন চোরকে গরু ছেড়ে দেবে কেন? অনেক কাল আগে মহারাজ সেনজিৎকে এক ব্রাহ্মণ বলেছিলেন যে বৎস, গোপস্বামী ও তস্কর এদের মধ্যে যে ধেনুর দুধ পান করে সেই যথার্থ অধিকারী হয়। ও শব্দে ধেনুই বোঝো আর পৃথিবী বোঝো, তস্কর ভোগ্যা। সেকান্দার থেকে রঞ্জিত সিংহ পর্যন্ত সকল তস্করই এর প্রমাণ। রাইট অফ কনকোয়েস্ট যদি একটা রাইট হয়, তবে রাইট অফ থেফট কি একটা রাইট নয়? অতএব হে প্রসন্ন গোয়ালিনী, তুমি আইন মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতি অনুসরণ করে চোরকে গরু ছেড়ে দাও। দেখলেন তো, কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীর হয়ে সাক্ষী দিতে এসে শেষ পর্যন্ত গরুটি চোরকে হস্তান্তর করার ব্যাপারে কেমন যুক্তি দেখিয়ে দিল। এইখানেই শেষ করা হলো আজকের শ্রুতি নাটক। নমস্কার।